গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে স্যাটারডে, শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8:30টার মতন। আর আমি অনেকক্ষণ আগে উঠেছি, আজকে একটু সকাল উঠেছি। তো এখানে চলে এলাম রান্নাঘরে পাঁপড় ভাজতে। তো কি বলো তো, আজকে হচ্ছে দ্বাদশী। তো আমাদের বাসায় খিচুড়ি রান্না হয়েছে দ্বাদশী পালনের জন্য। আর চিড়ে দই খেয়েছি এমনিতে সকালবেলা। আর এখন পাঁপড়টা ভেজে আমি একটু খিচুড়ি খাবো, মানে পালন করছি আর কি, কাল যেহেতু একাদশী ছিল। তো এটা হচ্ছে বাঙালির জাতীয় খাবার খিচুড়ি। যদি ঘরে চাল ডাল আর সবজি এর থেকে বেশি কিছু না থাকে তাহলে আমার মনে হয় খিচুড়ি পারফেক্ট। হ্যাঁ, তো একটু মেঘলা মেঘলা দিনে হলে আরও ভালো হতো, কিন্তু এখন যা গরম পড়েছে তার মধ্যে খিচুড়ি খেলে আরও বেশি গরম লাগবে। তো কী আর করার, একটু মেঘলা মেঘলা ওয়েদার হলে আরও একটু বেশি পারফেক্ট হতো আর কি। তো খিচুড়িটা দারুণ হয়েছিল, আমার শাশুড়িমা রান্না করেছিল এটা। আর তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর কালকে কোনো ব্লগ দিতে পারিনি, কালকে আমার শরীরটা একটুখানি খারাপ ছিল, মানে একটু মাথা যন্ত্রণা করছিল আর একটু ঠান্ডা লেগেছে, মানে শুনে বুঝতে পারছো ভয়েসটা শুনে। তো আর তাই জন্য আর কি শ্যুট করতে কোনো ইচ্ছা হলো না, তাই আর কোনো শ্যুট করিনি, কোনো ব্লগ কালকে দিতে পারিনি। তো আজকে দ্বাদশী দিন, আজকে আবার একটুখানি ভালো লাগছে দেখলাম। আর কালকে ঘুমোতে যাওয়ার আগে একটু সর্দির ওষুধ খেয়েছিলাম, তো একটুখানি সুস্থ মনে হচ্ছে, তাই আর কি আবার কাজকর্ম শুরু করে দিলাম। সুস্থ থাকলে কার ভাল লাগে বলো শুয়ে বসে থাকতে? আর আমি শুয়ে বসে থাকলে তো আমার ঘরের কাজ তো কেউ এসে করে দেবে না, তাই না? আর পুচুসোনাকে রেখে আমার অসুস্থ হওয়ারও কোনো জো নেই। সুস্থ আমাকে থাকতে, পুচুসোনার জন্য আমাকে সুস্থ থাকতেই হবে। তো ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে, আর এবার চলে এলাম নিচে। আমি বিছানা গুছাবো, আমার বিছানাটা তুলবো আর শাশুড়িমা বিছানাটাও তুলে নেব। ওই ঘরে গিয়ে আর শ্যুট করিনি, কারণ আমার তো আসলে স্ট্যান্ড এখনও কেনা হয়নি ফোনটা রাখার জন্য, তাই ওই ঘরে গিয়ে শ্যুট করতে পারলাম না। শাশুড়িমার বিছানাও গুছিয়ে এসেছি, এবার আমার বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা ছাড়বো, মুছবো। এগুলো আর করিনি সকালবেলা, কারণ পালনের টাইম চলে যাবে এগুলো করতে গেলে, তাই আগে স্নান করে আগে পালন করে নিয়েছিলাম। তো দেখো এখন কিছু কাপড় ছিল পুচুসোনারও নিচে পড়েছিল, ওগুলো নোংরা, ওগুলো ধুয়ে দিতে হবে আর তারপর মুছেও নেব। আর এখন যেহেতু ওষুধ আমাদের শেষ হওয়ার পথে, তাই একটু ঘর মানে বিছানার চাদর টাদর এগুলো তুলতে হবে কয়েকদিন পর, এখন না, তুলে কেচে দিতে হবে। আর তো চলো তোমরা দেখতে থাকো। আর এই কয়দিন ধরে যা গরম পড়েছে আমাদের এখানে সিলেটে, একটু মানে তাও ওয়েদারটা একটু সহনীয় আছে, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু খুবই গরম, 40 ডিগ্রিও এখনও ছাড়িয়ে গেছে। তো আমাদের সিলেটটা বলতে পারো অনেকটা শান্তির জায়গা, আমার জন্মস্থান। খুবই ভালোবাসি আমি সিলেটকে, এই জন্যেই আসলে সিলেটটি পারফেক্ট সব জায়গা থেকে। আমাদের এখানে বৃষ্টিও হয়, মানে ঠিকঠাক মতো হয়, অন্যান্য জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিও হয় না, আর প্রচুর গরম আমাদের সিলেট, মানুষের অবস্থা খুবই খারাপ জায়গা। আর তো এখন কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটাকে খুব মিস করছি। বৈশাখ মাস তো চলে এলো, সেরকমভাবে বৃষ্টি হচ্ছে। এভরিওয়ান, অনেকক্ষণ পর আসলাম আবার কথা বলতে। সেই বিকেল দুপুর থেকে আর কোনো ব্লগ মানে শ্যুট করা হয়নি। 3টের সময় তো আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটুখানি আমি শোয়ার সাথে সাথেই তো ঘুম আসে না, একটুখানি ফোন দেখছিলাম। আর মা ওদিকে সন্ধে খারাপ ছিল, বললাম তো তোমাদের। আর কাল যে ওষুধটা খেয়েছিলাম সেটার রেশ এখন কাটলো ঘুমিয়ে, আর একটু ঠান্ডা লেগেছে কাল উপোস রেখে। আজকে দ্বাদশী, তো সকাল সকাল উঠছিলাম,
প্রায় 7:30টার দিকে উঠেছি ঘুম থেকে। আর সারাটা দিন এমনভাবে ছিলাম, মনে হচ্ছিল যে গাঞ্জা কিছু একটা খেয়েছি, তাই মানে ঘুম ঘুম পাচ্ছিল। তাই বিকেলবেলা শুয়ে এখন অনেকটা ফ্রেশ লাগছে। আর এখন 6টা বাজে। বিকেলবেলা একবার অনেক আঁধার করে বৃষ্টি এসেছিল, 1-2 মিনিট হবে ফুটো ফুটো বৃষ্টি পড়েছে। যেভাবে আঁধার করেছিল মনে হচ্ছিল যে ঝড় নামবে, কিন্তু সেরকম কিছুই না। একটু বৃষ্টি হলে হয়তো ভালোই হতো। কি গরম পড়েছে! তোমাদের ওদিকে কার কিরম মানে লাগছে এই গরমে? আমার তো অবস্থা খারাপ, মুখ টুক ধুবো আস্তে আস্তে। তো চলো দেখতে থাকো। আর পজিশনে রেখে এসেছি ওদিকে বিছানায়, ও খেলাধুলা করছে। আর বর তো বেরিয়ে গেছে একটু আগে। চলো দেখতে থাকো। অনেকক্ষণ পর আবার ভিডিও শ্যুট করলাম, অনেকটা ভালো লাগছে এখন। সারাটা দিন কি যে অবস্থা ছিল আমার, কি বলবো, এত ঘুম ঘুম পাচ্ছিল। আসলে ওষুধটা খেয়েছিলাম তো, সর্দির ওষুধ, আর খেলে আর না ঘুমলে এই অবস্থা হয়। আর মাথার মধ্যে তেল দিয়েছি চপচপে করে, মাথা একটু যন্ত্রণা করছিল, মাথার মধ্যে তেল দিয়ে আরামসে ঘুমিয়েছি। তো রুগী রুগী লাগছে। তেল দিলে আমি তেল দেওয়া মোটেই পছন্দ করি না, একটু মাথা যন্ত্রণা হলে তবেই তেল দিই। তো দেখি কালকে শ্যাম্পু করবো, ভালো হয়ে গেলে আর আমাকে কে পায়। তো চলো দেখতে থাকো। তো মুখ টুকটু ধুয়ে তো চলে এলাম, এবার একটু সাজুগুজু করার পালা। সাজুগুজু বলতে আর কি, ওই সিঁদুর একটু পরবো, একটু ক্রিম টিম মাখবো। আর সারাদিন তো তেমন করে চুলটাও ভালোভাবে আঁচড়াইনি, ঘুম ঘুম পাচ্ছিল, শুধু ইচ্ছে করছিল যে ঘুমিয়ে থাকি। পুচু শোনার জন্য তো সেটা সম্ভব হচ্ছিল না। তো বিকালে 1-1.5 ঘন্টার মতো ও ঘুমিয়েছে, তো আমিও একটু ঘুমোতে পারলাম ওর জন্য। তো এখন দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি, কি জটা পাকিয়ে গেছে। সারাদিন ধরে চুলটা আঁচড়ানোর ইচ্ছে করছিল না, তো এখন একেবারে চুলটা বেঁধে রাখবো। আর মুখে একটুখানি ক্রিম ট্রিম মাখবো। তো এখানে দেখো মানে খুঁজেই যাচ্ছি, গাটার একটাও খুঁজে পাচ্ছি না। মানে যখন ব্যবহারের প্রয়োজন হয় তখন খুঁজতে থাকি, আর যখন খুলে রাখি যেখানে সেখানে রেখে দিই, আর খেয়ালও থাকে না। তো এখন খুঁজে খুঁজে শেষ হয়ে যাচ্ছি, একটাও খুঁজে পাচ্ছি না। তো অবশেষে একটা পেলাম খুঁজে ড্রয়ারে। আর এখন একটু সিঁদুর পরে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। আর একটুখানি কাজলও পরছি, ইচ্ছে হলো একটু সাজুগুজু করতে। তো চলো, আর পুচুসোনাকেও একটুখানি সাজুগুজু করিয়ে দিচ্ছি, মানে একটু টিপ দিয়ে দিচ্ছি, পাউডার দিয়ে দিচ্ছি। আর দেখো কীরমভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এখন চলে আসলাম রান্নাঘরে, একটুখানি চা খাবো। চা খেতে ইচ্ছে করছে, আদা দিয়ে লিকার চা করে খাবো। আর তোমরা তো জানোই আমি সন্ধেবেলা লিকার চা দিয়ে খেতে ভালোবাসি। আর একটু বৃষ্টি বৃষ্টি মৌসুম হলে তো আরও চাটা জমে যায়, তাই না? আর আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে, তাই আদা চাই আমার জন্য পারফেক্ট। তো আদাটা একটু থেতো করে নিচ্ছি, তাহলে মানে এর থেকে রসটা ভালো বেরোবে। তো চলো দেখতে থাকো। তো চলো লাঞ্চ মেনুটা তোমাদের দেখিয়ে দিই। এখানে ছিল হচ্ছে কুমড়ো ভাজা, আর লেবু কাটা রয়েছে, আর ছিল হচ্ছে ছানা বড়ার তরকারি। দেখো কি সুন্দর হয়েছে, লাল লাল আলু দিয়ে ছানা বড়া করে তরকারি রান্না করা হয়েছে, আর গরম মশলা দিয়ে। তো আর এখানে আছে ডাল। তো এই হচ্ছে আজকে। এখন
এখন ঠাকুরের বাসন রয়েছে, ওগুলো মাজবো। আর আমাদের লাঞ্চ মেনু তো দেখলে আজকে তেমন কিছু শেয়ার করা হয়নি, শরীরটা যেহেতু ভালো ছিল না, তাই ওর মধ্যে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়েছিলাম। আর সন্ধেবেলা তো উঠে যা যা কাজ থাকে সেগুলো করা হয়েছে। ঘর ঝাড় দেওয়া, বিছানাটা আবার গুছিয়েছি, আর কাপড় চোপড় ছাদ থেকে এনে ওগুলো ভাঁজ করে রেখেছি। আর এখন ঠাকুরের বাসনটা মাজবো। আর তারপর আর আমার তেমন কোনো কাজ নেই। এখন বাজে হচ্ছে 7:48। তো বসে বসে টিভি দেখবো, আর পুচুসোনা তো আছেই আমাকে ব্যস্ত রাখার জন্য। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার চলে আসবো নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা।